দুর্ঘটনায় এখন পর্যন্ত 2 নারীর মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যান অনেকে। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। এর আগে দুপুরে কুষ্টিয়ার কুমারখালী থেকে সৌহার্দ্য পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে বেশ কিছু যাত্রী তোলা হয়। রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় সৌহার্দ্য পরিবহনের বাসটি। যাত্রীসহ বাসটি পদ্মা নদীতে উল্টে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। প্রত্যক্ষদর্শীরা জানায় ফেরির জন্য অপেক্ষা করছিল বাসটি। এ সময় একটি ইউটিলিটি ফেরি এসে পন্টনে ধাক্কা দেয়। এতে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এক পর্যায়ে বাসটি যাত্রীসহ উল্টে নদীতে পড়ে যায়। রাজবাড়ী কালোখালীতে যে গাড়িটা আসে সৌহার্দ্য পরিবহন, সেই গাড়িটাই পড়ে গেছে এভাবে ডাঙে একদম ব্রেক ফেলে। মানে ড্রাইভার বাঁচাতে পারে নাই, ড্রাইভার চেষ্টা করছিল আর ড্রাইভার ভিতরে ছিল, ড্রাইভার বাইরে পারে নাই। বাস ডোবার কিছু সময়ের মধ্যেই কয়েকজন যাত্রী সাঁতরে তীরে ওঠেন। তাদের সাহায্যে এগিয়ে আসেন ঘাটের পাশে থাকা লোকজন। এ সময় ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা দ্রুত যাত্রীদের রক্ষায় কাজ শুরু করে। যোগ দেয় ফায়ার সার্ভিস, সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ ও বিআইডব্লিউটিসি। আমার ছেলে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আছে। আমি কিভাবে বাড়াইছি স্বয়ং আল্লাহ তাআলা জানে। আমার বউ আর আমার বাচ্চা ছিল, আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি, আর ওর মধ্যে ফেরি টান দিচ্ছে গাড়ি। এরই মধ্যে পানির নিচে বাসটি শনাক্ত করা হয়েছে। তবে ঝড় বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।